হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোসিওলজি পাস কোর্সে এসিসি A1 পেপার আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো 15 নম্বরের প্রশ্ন। 15 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় 3টে অ্যান্সার করতে হবে। প্রথমেই বলে রাখি, এই পেপারটা তোমাদের পরীক্ষা হবে 80 নম্বরে। 15 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে। 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখে নাও। প্রথম প্রশ্ন, একটি গবেষণা সমস্যা প্রস্তুতির প্রক্রিয়া আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে, কোন পরিস্থিতিতে সম্ভাবনা নির্ভর বা পক্ষপাতহীন নমুনা চয়ন করা সম্ভব? বিভিন্ন ধরনের পক্ষপাতহীন নমুনা চয়ন আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন আছে, সমাজতাত্ত্বিক গবেষণায় যে বিভিন্ন ধরনের সাক্ষাৎকার ব্যবহার হয় সেগুলি কি কি? একজন ভালো সাক্ষাৎকার গ্রহণকারীর গুণাবলীর ওপর একটি টিকা লেখো। 4 নম্বর প্রশ্ন, কোন পরিস্থিতিতে একক গবেষণা পদ্ধতি সমাজতাত্ত্বিক গবেষণায় সহায়ক হয়? একক গবেষণার গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলি কি কি? পরের প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, গবেষণার প্রতিবেদন লেখার বিভিন্ন পর্যায়গুলি কি কি? 6 নম্বর প্রশ্ন, প্রশ্নমালা কি? তথ্য সংগ্রহের উপায় হিসাবে প্রশ্নমালার সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, গবেষণা নকশা কি? একটি উত্তম গবেষণা নকশার বৈশিষ্ট্য আলোচনা করো। এবার দেখো 8 নম্বর প্রশ্ন আলোচনা করব। প্রথমেই তোমাদের বলে রাখি যে 15 নম্বরের প্রশ্ন প্রথম যে 8টা আছে, এই 8টা তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নগুলো আমি আলোচনা করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক থাকো, নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। পরের প্রশ্নগুলো দেখে নাও। সামাজিক গবেষণার ক্ষেত্রে তথ্য সংগ্রহের পদ্ধতি হিসেবে ঘটনার অধ্যয়ন পদ্ধতির গুরুত্ব আলোচনা করো। নেক্সট আছে, গ্রন্থপঞ্জি কি? গবেষণার প্রতিবেদন পোস্ট করার ক্ষেত্রে গ্রন্থপঞ্জি ও নির্দেশ তালিকার প্রয়োজনীয়তা কি? পরের প্রশ্ন, সামাজিক গবেষণার বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। নেক্সট আছে, নমুনা কাঠামো বলতে কি বোঝো? নিজ সম্ভাবনা নমুনায়নের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। নেক্সট, তথ্য সংগ্রহে সাক্ষাৎকার পদ্ধতি বলতে কি বোঝো? আর সাক্ষাৎকার পদ্ধতির সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। নেক্সট, বিষয়বস্তু বিশ্লেষণ পদ্ধতিকে সামাজিক গবেষণা ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ আলোচনা করো। নেক্সট আছে দেখো, সঠিক সামাজিক গবেষণা প্রতিবেদন আবশ্যক গুণগুলি আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্ন, তোমাদের 5টা পরীক্ষায় অ্যান্সার করতে হবে। 5 নম্বরের প্রশ্ন যেগুলো আছে তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, একটি গবেষণা সমস্যা গঠনের বিভিন্ন উৎস কি কি কি? পরের প্রশ্ন, মুদ্রিত রচনার সমীক্ষা বলতে কি বোঝো? তারপরের প্রশ্ন, কোন পরিস্থিতিতে সম্ভাবনা নির্ভর পক্ষপাতহীন নমুনা চয়ন সহায়ক হয়? এই পদ্ধতিগুলির সুবিধা অসুবিধা কি কি? 3 নম্বর প্রশ্ন গেল। 4 নম্বর প্রশ্ন দেখো, উপযুক্ত উদাহরণ সহ মুক্ত ও বদ্ধ প্রশ্নাবলীর পার্থক্য নির্দেশ করো। নেক্সট, ক্রমপঞ্জি নমুনায়ন কাকে বলে? কন্টেন্ট অ্যানালিসিস কাকে বলে? সাক্ষাৎকার পদ্ধতির প্রকারভেদ কি কি? নিজ সম্ভাবনা নমুনায়নের বিভিন্ন প্রকার আলোচনা করো। নেক্সট আছে দেখো, গৌণ তথ্যের বিভিন্ন উৎসগুলির ওপর আলোকপাত করো। নেক্সট, একটি উত্তম প্রতিবেদনের বৈশিষ্ট্য সমূহ কি কি? নেক্সট আছে, তথ্য সংগ্রহের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, নমুনা প্রাপ্তি কি? নেক্সট, উত্তম গবেষণার মাপকাঠিগুলি কি কি? নেক্সট আছে, প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে, সম্ভাবনা নির্ভর নমুনায়নের যে কোনো দুটি ধরন আলোচনা করো। প্রত্যক্ষ তথ্য সংগ্রহ করার যে কোনো একটি ধরন আলোচনা করো। কেস স্টাডি পদ্ধতির সুবিধাগুলি কি কি? নেক্সট, সংকেতায়ন বলতে কি বোঝো? নেক্সট, গবেষণামূলক সমস্যা বলতে কি বোঝো? আর তারপরে আছে দেখো, গবেষণা নকশা বলতে কি বোঝো? এখানে টোটাল 20টা 5 নম্বরের প্রশ্ন আমি রেখেছি, তার মধ্যে প্রথম 12টা প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার
দু নম্বরের প্রশ্ন পরীক্ষায় তোমাদের 5টা অ্যান্সার করতে হয়। 2 নম্বরের প্রশ্ন কিছু সাজেশন আকারে দেওয়া আছে, তোমরা দেখে নাও। আর স্টাডি মেটেরিয়াল যেটা তোমাদের আমি বললাম, স্টাডি মেটেরিয়াল এখানে যে প্রশ্নগুলো আছে এই সমস্ত প্রশ্নের অ্যান্সার তোমাদের স্টাডি মেটেরিয়ালে থাকবে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও অবশ্যই সেক্ষেত্রে যোগাযোগ করতে পারো।